আজকে সিমের বিচি দিয়ে দেশি মুরগি দিয়ে ঝোল রান্না করব। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি দেশি প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। মুরগিটাকে আমি কেটে কুটে ক্লিন করে রেখেছি। এটা কিন্তু দেশি মুরগি দিয়ে রান্না করব। সিমের বিচি কিন্তু মাংস দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়। তারপরে চুলায় কড়াই বসিয়ে দিলাম, তেল পেঁয়াজ একটু ব্রাউন করে ভেজে নিলাম। এরপরে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনিয়া পাউডার, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো তো আর বলতে হয় না, এগুলো আমরা সবাই জানি। তারপরেও এক একজনের রান্নার ক্যাটাগরি কিন্তু এক এক রকমের। সো আমার রান্নাগুলো যারা পছন্দ করেন, যাদের ভালো লাগে এবং যারা নতুন রাঁধুনি আমি মনে করি তাদের জন্য এগুলো খুবই উপকারে আসবে। সবাই তো রান্না করে, বাট এক একজনের রান্নার টেস্ট এক এক রকমের। তারপরে মশলাগুলোকে সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। ঝালটা একটু মিডিয়াম দিব আমি, খুব বেশি ঝালও না আবার কমও না। মশলাটা একটু কষানোর পরেই আমি একটু টমেটো ইউজ করলাম। আমি কিন্তু একটু খেয়াল করলে আপনারা দেখবেন যে মোটামুটি সব খাবারেই কিন্তু একটু টমেটো রাখার চেষ্টা করি, মানে দেওয়ার চেষ্টা করি, যেখানে যতটুকু দরকার আর কি। তারপরে টমেটো দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিয়ে এরপরেই কিন্তু মাংসগুলোকে দিয়ে দিলাম। আর মাংসগুলোকে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মাংসটা যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্না সুস্বাদু হবে। এরপরে আমি ঢাকনা দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। কষানো যখন আমার হয়ে আসছে মোটামুটি, আমি আবার একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। আমি সবসময় চেষ্টা করি আমার যে কোনো রান্না কষানোর মধ্যেই অর্ধেকটা রান্না করে ফেলতে। তারপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে এখানে হচ্ছে আমার বাসায় বানানো 12 রকমের গরম মশলা দিয়ে তারপর আবার এটাকে একটু নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব। গরম মশলাটা কিন্তু শেষের দিকে দিলে ভালো, বা মাঝামাঝির মধ্যে। প্রথমেই যদি এটা আপনি দিয়ে দেন, এটার স্মেলটা কিন্তু থাকবে না মাংসের মধ্যে। তাই গরম মশলার চেষ্টা করবেন সব সময় মাঝামাঝি অথবা শেষের দিকে দেওয়ার জন্য। আর এই পর্যায়ে এসে আমি এবার সিমের বিচিগুলোকে দিয়ে দেব। এগুলো কিন্তু আগে থেকে আমার ক্লিন করা ছিল, তারপরে এই তো দিয়ে দিলাম। আর এটা কিন্তু এত বেশি টেস্টি ছিল বলার মতো না। সিমের বিচিটা মোটামুটি আপনি যা কিছু দিয়ে রান্না করেন না কেন টেস্টি লাগে খুবই। শুটকি দিয়ে রান্না করা যায়, বড় মাছ দিয়ে রান্না করা যায়, কই মাছ দিয়ে রান্না করা যায়, শিং মাছ, মাগুর মাছ, তারপরে মুরগি, যা দিয়েই রান্না করেন না কেন এটা খুবই টেস্টি একটা তরকারি। তারপরে এই তো গরম পানি দিয়ে দিলাম। কষানোর পরে মোটামুটি পরিমাণ মতো পানি দেব আমি, যেহেতু অনেকক্ষণ এটাকে আমি কিন্তু কষিয়েছি। কষানোর মধ্যেই আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি এখন রান্নার জন্য যতটুকু পানি আমার দরকার আমি কিন্তু ততটুকু পানি এখানে ইউজ করেছি। তারপর ঢাকনা দিয়ে আবার এটাকে একটু রান্না করতেছি, কারণ শিমের বিচিগুলো তো সেদ্ধ হওয়া লাগবে। তারপরে এই তো নেড়ে ছেড়ে একটু উপর থেকে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে আবার না লেগে যায়। সিমের বিচিটা অনেক সময় কিন্তু ঘন হয়ে নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেই রান্না করতে হয়। শেষের দিকে এসে সুন্দর একটা স্মেলের জন্য কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এই তো মোটামুটি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এটাকে এবার আমি সুন্দর একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব।
ঢেলে নিচ্ছি একটা সার্ভিং ডিশে। সিমের বিচিটাতে আপনি ঝোল রাখলেও দেখবেন এটা যখন ঠান্ডা হতে থাকে তখন কিন্তু ঝোলগুলো না শুকিয়ে যায়। আবার খুব বেশি ঝোলও ভালো লাগে না, মোটামুটি মিডিয়াম ঝোল রাখলেই ভালো লাগে যে কোনো তরকারি আমার কাছে। তো এই তো ফাইনাল লুকটা এরকম, দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুস্বাদু। তো ওকে, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।